হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2026 সালের উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টার শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ 20টি এসএকিউ 2 মার্কের প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। এই প্রশ্নগুলি 4th সেমিস্টার ফাইনাল এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলি অত্যন্ত বাছাইকৃত প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। কারণ এই প্রশ্নগুলি তোমাদের পশ্চিমবঙ্গের যে বিভিন্ন স্কুলের যে 4th সেমিস্টার এক্সাম এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বিভিন্ন স্কুলের পরীক্ষায় এর আগে এসেছিল। সেই প্রশ্নগুলি তোমাদের জন্য আজ আমি অত্যন্ত বাছাইকৃতভাবে তুলে ধরেছি। তাই এই প্রশ্নগুলি সবার আগে তোমরা ভালো করে পড়ে নাও, দেখবে তোমরা এর মধ্য থেকেই 2 মার্কের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। আমি তোমাদের 100% চ্যালেঞ্জ সহকারে বলতে চাই, এই প্রশ্নগুলি যদি তোমরা এখন থেকে পড়ো, আমি আশা করি এর বাইরে তোমাদের একটি প্রশ্ন আর পড়া লাগবে না। এই প্রশ্নগুলি পড়লেই তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। দেখো, তোমাদের জন্য আমি প্রথম অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ 2 মার্কের প্রশ্নগুলি নিয়ে উপস্থিত হয়েছি, সেই প্রশ্নগুলি তোমরা একে একে দেখে নাও। 1 নাম্বার যে প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হলো আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। প্রশ্নটি মারাত্মক গুরুত্বপূর্ণ, উত্তরটি তোমরা দেখে নাও। বর্তমানে আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র শাস্ত্র হিসাবে প্রতিষ্ঠিত হলেও এর কোনো সুসংবদ্ধ সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। এর কারণ হলো বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা নির্ণয় করেছেন। যেমন অধ্যাপক পামার ও পার্কিনেসের মতে বিশ্বের সব মানুষ ও গোষ্ঠীর যাবতীয় সম্পর্ক, মনুষ্য জীবন, তাদের কার্যকলাপ ও চিন্তার প্রকৃতি নিয়ন্ত্রণকারী শক্তি, চাপ ও প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক আলোচনা করে। অধ্যাপক নিকোলাস স্পাইকম্যানের মতে আন্তর্জাতিক সম্পর্ক বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বসবাসকারী ব্যক্তিবর্গের সম্পর্ক নিয়ে আলোচনা করে। পরের প্রশ্ন 2 নম্বর প্রশ্নটি দেখো, সার্বভৌমত্ব বলতে কি বোঝো? মারাত্মক গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, বিশেষ করে 4th সেমিস্টার ফাইনাল এক্সামের জন্য। প্রশ্নটি তোমরা একবার দেখে নাও উত্তরটি। সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের চূড়ান্ত ও একছত্র ক্ষমতা। এর অর্থ হলো রাষ্ট্র অভ্যন্তরীণভাবে তার জনগণের উপর সর্বোচ্চ কর্তৃত্ব ভোগ করে এবং বাহ্যিকভাবে অন্য কোনো শক্তির কাছে নতি স্বীকার করে না। আন্তর্জাতিক সম্পর্কের একটি মৌলিক ধারণা। পরের 3 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, জাতীয় স্বার্থ কি? একটি উদাহরণ দাও। এই প্রশ্নটিও মারাত্মক গুরুত্বপূর্ণ। উত্তরটি তোমরা দেখে নাও। জাতীয় স্বার্থ হলো একটি রাষ্ট্রের লক্ষ্য ও আকাঙ্ক্ষা যা তার নিরাপত্তা, অর্থনৈতিক সমৃদ্ধি ও ভৌগোলিক অখণ্ডতাকে রক্ষা করে। যেমন ভারতের জাতীয় স্বার্থ হলো সন্ত্রাস দমন ও প্রতিবেশী দেশগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। পরের 4 নম্বর প্রশ্নটি দেখো, আন্তর্জাতিক সম্পর্ক কিভাবে একটি স্বতন্ত্র বিষয় হিসেবে বিবর্তিত হয়েছে? উত্তরটি তোমরা দেখে নাও। প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা অনুধাবন করে 1919 সালে ওয়েলসলে এই বিষয়ের প্রথম চেয়ার প্রতিষ্ঠিত হন। এর আগে এটি ইতিহাস বা আইনের অংশ ছিল। 1945 সালের পর এর তান্ত্রিক ও প্রায়োগিক গুরুত্ব বৃদ্ধি পাওয়ায় এটি স্বতন্ত্র শৃঙ্খলা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। পরের 5 নম্বর প্রশ্নটি দেখো, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে উদারনীতিবাদের মূল বক্তব্য কী? এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমাদের দেখে নাও তোমরা একবার। উদারনীতিবাদ মনে করে যে সহযোগিতা, আন্তর্জাতিক সংস্থা যেমন ইউএনও এবং বাণিজ্য সংঘাত হ্রাস করতে পারে। এটি গণতন্ত্র,
পারস্পরিক নির্ভরশীলতা এবং নিয়ম ভিত্তিক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দেয়। পরের 6 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, নব্য বাস্তববাদ কিভাবে সনাতন বাস্তববাদ থেকে আলাদা? উত্তরটি তোমরা একবার দেখে নাও। সনাতন বাস্তববাদ মানবিক প্রকৃতি ও ক্ষমতার লোভকে সংঘাতের কারণ মনে করে, কিন্তু নব্য বাস্তববাদ যেমন কেনেথ ওয়ালশ এর মতে আন্তর্জাতিক ব্যবস্থার নৈরাজ্যমূলক কাঠামোকে সংঘাতের মূল কারণ হিসেবে চিহ্নিত করে। নেক্সট, পরের প্রশ্নটি তোমরা দেখো, 7 নম্বর প্রশ্ন, ক্ষমতার রাজনীতি ধারণাটি কি? প্রশ্নটিও গুরুত্বপূর্ণ রয়েছে, উত্তরটি তোমরা দেখে নাও। ক্ষমতার রাজনীতি বলতে বোঝায় আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রগুলির মধ্যে ক্ষমতা অর্জন, ক্ষমতা বৃদ্ধি এবং ক্ষমতার ভারসাম্য বজায় রাখার জন্য নিরন্তর প্রতিযোগিতা। বাস্তববাদী চিন্তাবিদ মর্গেনথাউ এর মতে রাষ্ট্রগুলি মূলত জাতীয় স্বার্থ রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে এই ক্ষমতার লড়াইয়ের মাধ্যমে এই ক্ষমতার লড়াইয়ে নামে। পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্নটি দেখো, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে আদর্শবাদ বা ভাববাদ কিসের ওপর গুরুত্ব আরোপ করে? উত্তরটি তোমরা দেখে নাও। আদর্শবাদীরা মনে করে যে সহযোগিতা, আন্তর্জাতিক আইন ও সংস্থা এবং নৈতিকতার মাধ্যমে যুদ্ধ পরিহার করে একটি শান্তিপূর্ণ বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব। তারা জাতিপুঞ্জের ইউএনও মতো প্রতিষ্ঠানের মাধ্যমে সম্মিলিত নিরাপত্তা এবং আন্তর্জাতিক বোঝাপড়ার ওপর জোর দেয়। পরের প্রশ্ন 9 নম্বরটি দেখো, কেন প্রথম বিশ্বযুদ্ধের ওপর আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র বিষয় হিসেবে গড়ে ওঠে? উত্তরটি তোমরা দেখে নাও। প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপক ধ্বংসলীলা ও বিষয় বিপর্যয় চিন্তাবিদদের মধ্যে গভীর আলোড়নের সৃষ্টি করে। কিভাবে ভবিষ্যৎ যুদ্ধে এড়ানো যায় সেই চিন্তা থেকে 1919 সালে লর্ড ওয়েলেসলি বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ের পঠন পাঠন শুরু হয়। এর আগে এটি ইতিহাস বা কূটনীতির অংশ ছিল। পরে প্রশ্ন 10 নম্বর, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাস্তববাদের মূল প্রতিপাদ্য কি? উত্তরটি দেখে নাও। বাস্তববাদ মনে করে যে রাষ্ট্র হলো প্রধান অভিনেতা এবং ক্ষমতা হলো আন্তর্জাতিক রাজনীতির মূল চালিকা শক্তি। তাদের মতে আন্তর্জাতিক ব্যবস্থাটি হল নৈরাজ্যমূলক, যেখানে রাষ্ট্রগুলির কেবলমাত্র জাতীয় স্বার্থ ও আত্মসহায়তার উপর নির্ভর করে কাজ করে। সংঘাত অনিবার্য। পরের প্রশ্ন 11 নম্বর দেখো, উদারনীতিবাদ কিভাবে বিশ্ব শান্তির পথ দেখায়? বিশ্ব শান্তির পথ দেখায়, এটি হবে। উত্তরটি দেখে নাও। উদারনীতিবাদ মনে করে যে বাণিজ্য, অর্থনৈতিক পারস্পরিক নির্ভরশীলতা এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সংঘাতের সম্ভাবনা হ্রাস করে। এটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও চুক্তির মাধ্যমে রাষ্ট্রগুলির মধ্যে সহযোগিতা, আলাপ আলোচনার ওপর জোর দেয়। পরের প্রশ্নটি আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেক দূর প্রসারিত হয়, অগ্রসর হয় এবং চ্যানেলটির গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবে কামনা করি। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। দেখো 12 নম্বর যে প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হলো, আন্তর্জাতিক সম্পর্ক ব্যাখ্যায় মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি কী? উত্তরটি তোমরা একবার চোখ বুলিয়ে নাও। মার্ক্সবাদীরা আন্তর্জাতিক রাজনীতিকে পুঁজিবাদের বিশ্বব্যাপী বিস্তার ও শ্রেণী সংগ্রামের ফল হিসাবে দেখে। তারা বিশ্বকে কেন্দ্র এবং প্রান্তীয় বা পেরিফেরিতে বিভক্ত শোষণের ক্ষেত্র মনে করে। তাদের মতে অর্থনৈতিক বৈষম্য ও পুঁজিবাদের সাম্রাজ্যবাদী আকাঙ্ক্ষা আন্তর্জাতিক সম্পর্কের প্রধান কারণ। পরের প্রশ্ন 13 নম্বর, বাস্তববাদ কি? উত্তরটি দেখে নাও। বাস্তববাদ আন্তর্জাতিক সম্পর্কের একটি তত্ত্ব যা বলে রাষ্ট্র তাদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং শক্তি আন্তর্জাতিক রাজনীতির মূল ভিত্তি। এখানে সংঘর্ষ ও ক্ষমতার ভারসাম্য গুরুত্ব পায়।
নেক্সট পরের প্রশ্ন 15 নম্বর, উদারবাদ কি? উত্তরটি দেখে নাও। উদারবাদ মতে আন্তর্জাতিক সম্পর্ক শুধু শক্তি বা স্বার্থের ভিত্তিতে নয়, বরং আইন, প্রতিষ্ঠান এবং অর্থনৈতিক পারস্পরিক নির্ভরতা গুরুত্বপূর্ণ। যুদ্ধ এড়াতে সহযোগিতা ও আলোচনার উপর জোর দেয়। নেক্সট পরের প্রশ্ন 16 নম্বর, মার্ক্সবাদ কি? উত্তরটি দেখে নাও। মার্ক্সবাদ বলেছে আন্তর্জাতিক রাজনীতি মৌলিকভাবে অর্থনৈতিক বৈষম্য ও শ্রেণী সংগ্রামের উপর ভিত্তি করে। শক্তিশালী রাষ্ট্রগুলো অর্থনৈতিক শোষণের মাধ্যমে দুর্বল রাষ্ট্রের উপর আধিপত্য স্থাপন করে। পরের প্রশ্ন 17 নম্বর, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কেনেথ ওয়ালস এর নব্য বাস্তববাদ এর প্রধান বৈশিষ্ট্য কী? উত্তরটি তোমরা দেখে নাও। কেনেথ ওয়ালস এর নব্য বাস্তববাদ বা কাঠামোমূলক বাস্তববাদ সংঘাতের কারণ হিসেবে আন্তর্জাতিক ব্যবস্থার নৈরাজ্যমূলক কাঠামোকে চিহ্নিত করে, যেখানে কোনো কেন্দ্রীয় কর্তৃত্ব নেই। রাষ্ট্রগুলি তাদের ক্ষমতা নয়, বরং নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগী হয়। এটি সনাতন বাস্তববাদের মতো মানবিক প্রকৃতির উপর জোর দেয় না। পরের প্রশ্ন 18 নম্বর, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে প্রথম মহান বিতর্ক কী ছিল? উত্তরটি দেখে নাও। প্রথম মহান বিতর্কটি হলো 1930-এর দশকে বাস্তববাদ এবং ভাববাদ বা আদর্শবাদের মধ্যে। আদর্শবাদীরা যখন শান্তির জন্য আইন ও নৈতিকতার উপর জোর দিচ্ছিল, তখন বাস্তববাদীরা আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষমতা ও স্বার্থের প্রধান তুলে ধরে ভাববাদীদের ধারণার তীব্র সমালোচনা করেছিল। পরের প্রশ্ন 19 নম্বর, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নির্ভরশীলতা তত্ত্ব কী? উত্তরটি দেখে নাও। এটি মার্ক্সবাদী ধারণার দ্বারা প্রভাবিত একটি তত্ত্ব। নির্ভরশীলতা তত্ত্ব মনে করে যে ধনী কেন্দ্রীয় রাষ্ট্রগুলি দরিদ্র প্রান্তীয় রাষ্ট্রগুলিকে অর্থনৈতিকভাবে শোষণ করে। এই শোষণের ফলেই প্রান্তীয় রাষ্ট্রগুলির উন্নয়ন বাধাগ্রস্ত হয় এবং তারা চিরকাল কেন্দ্রের উপর নির্ভরশীল থেকে যায়। পরের প্রশ্ন 20 নম্বর দেখো, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নিরাপত্তা সংকট ধারণাটি ব্যাখ্যা করো। উত্তরটি দেখে নাও। নিরাপত্তা সংকট হলো এমন একটি পরিস্থিতি যেখানে একটি রাষ্ট্র তার নিরাপত্তা বৃদ্ধির জন্য সামরিক শক্তি বাড়ালে অন্য রাষ্ট্রগুলি এটিকে তাদের জন্য হুমকি মনে করে এবং তারাও সামরিক শক্তি বাড়াতে শুরু করে। এর ফলস্বরূপ কোনো রাষ্ট্রেই নিরাপত্তা বাড়ে না, বরং পারস্পরিক সন্দেহ অবিশ্বাস সৃষ্টি হয়। এই যে 20টি গুরুত্বপূর্ণ 2 মার্কের প্রশ্ন তোমাদের আমি প্রথম অধ্যায় থেকে শেয়ার করলাম, এই প্রশ্নগুলি মারাত্মক গুরুত্বপূর্ণ, বিশেষ করে তোমাদের 4th সেমিস্টার ফাইনাল এক্সামের জন্য। তাই প্রশ্নগুলি তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে পড়ো, দেখবে তোমরা এখান থেকেই 2 মার্কের প্রশ্ন কমন পেয়ে গেছো। তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে